আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। আজকে দেখেন আমি খাসির মাংস পাকাবো। তো খাসির মাংস পাকানোর জন্য দেখেন টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা জল দিয়ে পাক করবো আজকে ভেজিটেবল দিয়ে। তো দেখেন আদা রসুন নিয়ে নিছি, ও কেএফসি মরিচ, এখানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিছি। তো ভিডিওর সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে খাসির মাংসটা পাকাই থাকি। দেখেন আমি খাসির মাংসটা পাকানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিতেছি। তো আমি ভিডিওটা একটু টাইনে টাইনে ভিডিওটা করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য একটু আহ, অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সবকিছু গুছায় কইতে গেলে দেখা গেল কি অনেক টাইম হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য একটু টাইনে টাইনে দেখানোর চেষ্টা করি। প্রথমত আমি দেখেন জিরা জিরা দিয়ে নিতেছি সামান্য একটু, পরে আদা রসুন এটা দিয়ে নিতেছি। আদা রসুনটা একটু নিয়ে করে নিব, ভাজা ভাজা করে নিব আদা রসুনটা। পরে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা কেটে নিছি, দেখেন পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে কষায় নিব। পরে দেখেন এলাচি দারচিনি এগুলি আমি দিয়ে নিতেছি পেঁয়াজের সাথে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দেখেন আমি হলুদ হলুদ জিরা এগুলি নিয়ে রাখছি। ও মাংসর গরম মশলা এগুলি আমি বাগেরা রাখছি। তো এটি আমি চুলাতে পাতিলে দিয়ে নিতেছি, একসাথে দিয়ে নিতেছি, দিয়ে ভালো করে কষাই নিব। এরপরে টমেটোটা দিয়ে নিব, দেখেন টমেটোটা কেটে রাখছি ছোট ছোট করে, এটাও দিয়ে নিতেছি। তো টমেটোটা ভালো করে কষাই নিয়ে আমি মাংসটা দিয়ে দিব। দেখেন আমি টমেটোটা সুন্দর করে কষাই নিতেছি, আমি পুরো একটা লেবু দিয়ে দিতেছি, লেবুটা দিয়ে নিতেছি। আমি টমেটোটা সুন্দর করে কষাইয়া পরে আমি মাংসটা দিব। আমার টমেটোটা কষানো হয়ে গেছে, আমি অনেক মাংসটা ধুয়ে নিচ্ছি আগেই, সেই মাংসটা দিয়ে নিতেছি। তো মাংসটা দেওয়ার পরে আমি লবণটা দিয়ে নিব পরিমাণ মতো, লবণটা দিয়ে রাখতেছি লাগছে। পরে দেখুন পরিমাণ মতো আমি অল্প লবণ দিয়ে নিতেছি এটার উপরে। তো বালাকেরা লাইরা নেব, লাইরা একটু মিশাইয়া দিব। আমি দেখেন ভেজিটেবলটা কাইটা রাখছি, ভেজিটেবলটা দিয়ে নিতেছি। এর মিষ্টি কুমড়া, গাজর, আলু এটা বড় বড় সাইজ করে কাইটা নিয়েছি, এটা আমি মাংসতে বাইঙ্গা বাইঙ্গা দিব পরে সিদ্ধ হইলে। তো এটা আমি একটু কষায় নিব। দেখেন আমি টমেটো সসটা দিয়ে নিতেছি, এটা টমেটো সসটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষায় নিব। চাচা দেখো কাছে যাও, হ্যাঁ এখানে এখানে আমি ভেজিটেবল কাইটা রাখছি, মাংসটা আস্তে ধীরে বলে দিতেছি, কিন্তু মাংসটা বড় সাইজ তো এই জন্য একটু টাইম লাগে বেশি। দেখেন আমি আস্তে আস্তে আলু দিচ্ছিলাম, যে মিষ্টি কুমড়া দিচ্ছিলাম, যেটা ওটাই আমি কপি, তো ওটাই আমি এটা ভাইঙ্গা দিব এভাবে, মানে
ঝোলটা একটু ঘন হবে। আমি ঝোলটা গরম করার জন্য ঝোলটা আমি ঘন করার জন্য সরি ঝোলটা আমি ঘন করার জন্য আমি আলুটা দেখতেছি এবার যদি আমার মাংসটা সঙ্গে ঠিক হয়ে গেছে আমি ভেজিটেবলটা রেখে রাখছি এখানে আমি ভেজিটেবলটা দিয়ে নিতে পারবো এটা আস্তে আস্তে থাকবে দেখেন আমার ভেজিটেবলটা বয়েল হইতেছে আমি সাদা চাউল পাক করবো এই মাংস দিয়ে খাওয়ার জন্য দেখেন আমি চাউলটা আগে ধুয়ে এনেছিলাম আমি চাউলটা দিয়ে নিতেছি এটা বাসমতি চাউল সাদা চাউল পাক দেখেন এদিকে আমার চাউলটা বয়েল হইতেছে এদিকে আমার এখানে ভেন্ডিটা দিয়ে নিতেছি ও ভেন্ডিটা আমি পরে দিচ্ছি মানে ভেন্ডিটা দিলে একদম ইয়ে হয়ে যাবো সিদ্ধ হয়ে যাবো এত তাড়াতাড়ি দিলে আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামাই নেব দেখেন আমি চুলা থেকে নামাই নিছি পানিটা সাইকা নিব চাউলটা এখানে ঢেলে চাউলটা আমি আবার পানিটা সাইকা দেখেন আমি আবার পাতিলে ঢেলে নিতেছি আমি চুলাতে আবার রাখবো একটু ভাপ দেওয়ার জন্য আমি চুলার উপরে রেখে নিছি আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে দিতেছি একটু দেখেন আমি প্লেটে ঢেলে দিতেছি চাউলটা সাদা চাউলটা আমি এবার ডালতেছি মাইদে আমি মাংসটা দিয়ে নেব দেখেন আমি মাংসটা চুলা থেকে নামাই নিছি আমি মানে প্লেটে ডালবো তো প্লেটে ডালার জন্য এইভাবে ঢেলে নিব দেখেন আমার প্লেটে ডালা হয়ে গেছে মাংসটা যদি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন